খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। তৃণমূলের বিরুদ্ধে লড়তে হলে কংগ্রেস ছাড়ুন। খার্গের ধমকের পরই অধীরকে বিজেপিতে ডাক সুকান্তর। মমতাকে ছাড়বো না, উনি মানুষ নন। জেল থেকে ছাড়া পেয়ে বিস্ফোরক সন্দেশখালীর মাম্পি। ভোটের দোরগোড়ায় ফের উত্তপ্ত আমডাঙ্গা। বিজেপি নেতার বাড়িতে বোমাবাজি। মৌলবাদীদের দিয়ে তো রাজনীতি করান, সাধু সন্ন্যাসীদের বাধা কোথায়? মমতাকে তোপ দিলীপের। দিলীপ অভিজিতের পর এবার সুকান্তকে শোকজ নির্বাচন কমিশনের। দিতে হবে যোগ্যতার প্রমাণ। রাজ্যের সমস্ত শিক্ষকদের নথি জমা দেওয়ার নির্দেশ শিক্ষা দফতরের। 4 জুনের পর ভ্রষ্টাচারীদের বিরুদ্ধে আরো জোরালো অ্যাকশন মোদির। দেবের বিরুদ্ধে সব ফাঁস করব, কখন কোথায় সবটা জানিয়ে সাসপেন্স শুভেন্দুর। মামাটি মানুষের অধিকার লুট করেছে তৃণমূল, আক্রমণ মোদির। বিজেপি আপকে শেষ করার চেষ্টা করছে, তোপ কেজরির। সন্দেশখালীতে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার তৃণমূল নেতার ছেলে। প্রতিদিন নিয়মিত খবর শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। বিজেপি সদর দফতরে বিক্ষোভ দেখানো শুরু করেছে আম আদমি পার্টি। এই আবহে মোদী সরকারকে আক্রমণ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। রবিবার তিনি দাবি করেছেন ভারতীয় জনতা পার্টি অপারেশন ঝাড়ু শুরু করেছে। আম আদমি পার্টিকে শেষ করে দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে বিজেপি। তাই আপ কর্মী সমর্থকদের গ্রেফতার করা হচ্ছে। শুধু তাই নয়, আপের অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করার পরিকল্পনা করেছে বিজেপি। কেজরি আরও জানিয়েছেন, আপের দলীয় কার্যালয় বন্ধ করার পরিকল্পনা রয়েছে বিজেপির। আমরা দিল্লি এবং পাঞ্জাবের শিশুদের জন্য স্কুল তৈরি করেছি। আমরা দিল্লি এবং পাঞ্জাবে হাসপাতালগুলিকে ঢেলে সাজিয়েছি। কিন্তু মোদিজি এসব করতে পারেনি, তাই তিনি আপকে শেষ করে দিতে উঠে পড়ে লেগেছেন। পাশাপাশি দিল্লির মুখ্যমন্ত্রী এদিন অভিযোগ করেছেন মনীষ সিসোদিয়া, সত্যেন্দ্র জৈন, সঞ্জয় সিং এর মতো আম আদমি পার্টি নেতাদের বিভিন্ন অভিযোগে পরিকল্পিতভাবে টার্গেট করেছেন মোদি। কেজরিওয়াল চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, আপনারা ভাবছেন আম আদমি পার্টির নেতাদের জেলে ঢুকিয়ে দেবেন, তাতে আপকে আটকাতে পারবেন না। বিজেপি ভাবছে এভাবে তারা আমাদের শেষ করে দিতে পারবে, তবে সেটা তারা করতে পারবে না। এই প্রেক্ষিতে এদিনের আপ বিক্ষোভে কি হয় সেটাই এখন দেখার বিষয়। এবার তৃণমূলের স্লোগানকে হাতিয়ার করে আক্রমণ শানালেন নরেন্দ্র মোদী। পুরুলিয়ায় নির্বাচনী সভা থেকে মোদী বলেন, মামাটি মানুষকে রক্ষা করার কথা বলে ক্ষমতায় এসেছিল তৃণমূল, কিন্তু মামাটি মানুষের অধিকার লুট করেছে তৃণমূল। ভোট প্রচারে তৃণমূলকে নিশানা মোদীর। ভোট প্রচারে আজ ফের বাংলায় এসেছেন প্রধানমন্ত্রী। পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর এই 3 জেলায় 3টি জনসভা রয়েছে তার। প্রথম সভা পুরুলিয়া শহর লাগোয়া গাংড়া ময়দানে পুরুলিয়া লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোর সমর্থনে। আর সেই সভা থেকে মনে করালেন তৃণমূলের স্লোগান। এদিন নরেন্দ্র মোদী বলেন, তৃণমূল আর কংগ্রেসের ভোট ব্যাংক নয় বলে আপনাদের পরোয়া করে না। তৃণমূল মামাটি মানুষের রক্ষার কথা বলে ক্ষমতায় এসেছে, এখন মামাটি মানুষকেই ভক্ষণ করছে। সন্দেশখালীতে যে পাপ হয়েছে বাংলার বোনেদের ভাবতে বাধ্য করেছে SC/STদের মানুষ বলে মনে করে না। শাহজাহানকে বাঁচাতে সন্দেশখালীর মানুষকেই দোষী করেছে। চরিত্র নিয়ে প্রশ্ন করেছে। ভোট দিয়ে তৃণমূলকে ধ্বংস করবে বোনেরা। 2011 সালে ক্ষমতায় আসার আগে মামাটি মানুষের সরকার গড়ার ডাক দিয়েছিল তৃণমূল। এবার তাকেই হাতিয়ার করলেন নরেন্দ্র মোদী। একই সঙ্গে পুরুলিয়ার সভা থেকে শিক্ষা দুর্নীতি নিয়েও সরব হয়েছেন তিনি। মোদী বলেন, যে বাংলায় সরস্বতীর পুজো হয় সেখানে তৃণমূল শিক্ষাতেও চুরি করে, নিয়োগে যুবকদের ভবিষ্যৎ নষ্ট করেছে। তৃণমূলকে পয়সা দিতে গিয়ে দেনায় ডুবেছে সেই যুবকেরা। গ্রামের স্কুলে আজ শিক্ষক নেই, ভবিষ্যৎও চুরি করেছে। তৃণমূল নেতাদের বাড়ি থেকে নোটের পাহাড় উদ্ধার হয়েছে। আমি নিজের চোখের সামনে এত নোট দেখিনি। চোর লুটেরাদের এত টাকা, তৃণমূলের মন্ত্রী নেতাদের ঘরেও টাকা। ওরা দুর্নীতি করবে আর মোদীকে দোষারোপ করবে। 14-19-এ বলেছিলাম আমি দুর্নীতিবাজদের ধরবো, 24-এ বলছি এদের জেলের বাইরে থাকতে দেব না। 4 জুনের পর দুর্নীতিবাজদের বিরুদ্ধে আরো কড়া পদক্ষেপ নেওয়া হবে। লুটের টাকা যাদের থেকে নিয়েছে তাদের ফেরানোর চেষ্টা করব, তার জন্য রাস্তা খুঁজছে মোদী। ভোটের মুখে ফের বোমাবাজির ঘটনায় উত্তপ্ত হলো আমডাঙ্গা। রাত পেরোলেই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে ভোট, আর এইবার ব্যারাকপুরে প্রেস্টিজ ফাইটে পার্থ অর্জুন। সেই যুদ্ধ শুরু হওয়ার আগে বোমাবাজির ঘটনার খবর পাওয়া গেল। বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ। শনিবার মাঝরাতে ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার আমডাঙ্গায়। সূত্র মারফত জানা গিয়েছে যে মাঝরাতে আমডাঙ্গার বেড়াবেড়িয়া পঞ্চায়েতের হরপাড়া গ্রামের 168 নম্বর বুথ এলাকায় বিজেপি নেতা মোহাম্মদ আবু হেনার বাড়ি লক্ষ্য করে 4 থেকে 5টি বোমা ছোড়া হয়, যার জেরে বাড়ির কাজ ভেঙে পড়ে। বাড়ির মালিক আবু হেনার অভিযোগ, সিপিএম ছেড়ে এখন বিজেপি করেন তিনি। এলাকার মানুষ এটা মেনে নিতে পারছেন না। এখানেই শেষ নয়, তার আরও অভিযোগ, এই ঘটনার পেছনে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাত রয়েছে। ভোটের আগে তাদেরকে ভয় দেখানোর জন্য এসব করা হচ্ছে। তবে পাল্টা তৃণমূলের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। নেতৃত্বের দাবি, এখানে বোমাবাজির সংস্কৃতি ছিল না, এটা বিজেপি সংস্কৃতি। এই ঘটনার তদন্ত শুরু করেছে
পুলিশ। এই খবর আপনারা শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। লোকসভা ভোটের মধ্যেই ফের বিপাকে রাজ্য বিজেপি। এবার বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে শোকজ করল নির্বাচন কমিশন। এর আগে কুকথা বলার জন্য বিজেপির দুই প্রার্থী দিলীপ ঘোষ ও অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে শোকজ করেছিল কমিশন। এবার সেই তালিকায় খোদ রাজ্য বিজেপি সভাপতি সুকান্তকে মূলত দুটি কারণে পৃথক কাজে শোকজ করেছে নির্বাচন কমিশন। জানা গিয়েছে 5ই মে বিজেপির তরফে যে বিজ্ঞাপনগুলি সংবাদ মাধ্যমে দেওয়া হয়েছিল তার জন্যই পদক্ষেপ করল নির্বাচন কমিশন। সেই বিজ্ঞাপনগুলি নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফে অভিযোগ জানানো হয় নির্বাচন কমিশনের কাছে। তারপরেই শোকজ করল কমিশন। এই ঘটনার পাশাপাশি আরও একটি কারণে পৃথকভাবে শোকজ করা হয়েছে সুকান্ত মজুমদারকে। গত 4 মে অন্য একটি বিজ্ঞাপনে কয়েকটি সংবাদ মাধ্যমে দেওয়া হয়। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে সেই কারণে সুকান্ত মজুমদারকে দ্বিতীয় শোকজ করা হয়েছে। এই বিজ্ঞাপনটি নিয়েও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ জানানো হয় কমিশনের কাছে। তারপরেই কমিশনের আজ দ্বিতীয় শোকজ। দুটি ঘটনার প্রেক্ষিতে বিজেপি রাজ্য সভাপতিকে 21 মে মঙ্গলবার বিকেল 5টার মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভোটের আগে ছাড়লেন হুঙ্কার। এর আগেও বিতর্কিত মন্তব্য করেছেন, তবে এবার যেন সব বিতর্ক ছাপিয়ে গেল তার মন্তব্য। মুসলমান সম্প্রদায়কে নিয়ে করা তার মন্তব্য তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। তিনি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মোদির এই সৈনিক যে ভাষায় বক্তব্য রেখেছেন তা নিয়ে জলঘোলা শুরু হয়ে গিয়েছে। মুসলিমদের নিশানা রেখে তিনি বলেন, আমাদের কৃষ্ণ জন্মভূমি চাই, মুসলিমদের সংরক্ষণ খতম করতে হবে, জ্ঞানব্যাপী মসজিদ আমাদের চাই। বিশ্ব শর্মা হুঙ্কার দিয়ে বলে ওঠেন, যদি এনডিএ 400 আসন নিয়ে এবার ক্ষমতায় আসে তাহলে দেশে অভিন্ন দেওয়ানি নীতি হবে, তাহলে দেশে অভিন্ন দেওয়ানি বিধি হবে। ক্ষমতায় আসার সাথে সাথেই মাদ্রাসা বন্ধ করে দেওয়ার প্রসঙ্গ টেনে আসামের মুখ্যমন্ত্রী বলেন, তখন ব্যবসার নামে 4 বিয়ে আর মাদ্রাসার মতো মোল্লা তৈরির কারখানা বন্ধ হয়ে যাবে। হিমন্ত বিশ্ব শর্মা এদিন বলেন, 3 বছর আগে আমি যখন মুখ্যমন্ত্রী হয়েছিলাম তখন এক অফিসার এসেছিলেন ফাইল সই করাতে। সেই ফাইল ছিল মাদ্রাসা শিক্ষকদের বেতনের ব্যাপারে। আমি জিজ্ঞাসা করলাম, মাদ্রাসা আসলে কি? আমরা কি টাকা দেব যেখানে মোল্লা তৈরি হয়? আমি কেন টাকা দেব? আজই ওইসব বন্ধ করে দাও। বর্তমানে আমার অসমে 700 মাদ্রাসা বন্ধ করে দিয়েছি, কেউ টু শব্দটুকু করতে পারেনি। এদিনের সভা থেকে খোলাখুলি চ্যালেঞ্জ নিয়ে হিমন্ত বিশ্ব শর্মা মনে করিয়ে দেন, ইতিপূর্বে ঠিক যেভাবে 300 ধারা রদ করা হয়েছিল এবার ঠিক সেভাবেই তুলে দেওয়া হবে 4 বিয়ে। তার কথা, এখন দেশ বদলে গিয়েছে। এরপরে 3 বছর আগের এই ঘটনার স্মৃতিচারণ করেন অসমের মুখ্যমন্ত্রী। নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে এবার নথি জমা দিতে হবে রাজ্যের সমস্ত শিক্ষকদের, এমনই নির্দেশিকা জারি করল রাজ্য শিক্ষা দফতর। আগামী 27 মের মধ্যে শিক্ষকদের যাবতীয় নথি সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষকের কাছে জমা করতে হবে। এক্ষেত্রে প্রায় 1,30,000-এর বেশি শিক্ষককে জমা দিতে হবে নথি। এমনকি 30 থেকে 35 বছর আগে যারা চাকরিতে যোগ দিয়েছেন তাদেরকেও এই নথি জমা দিতে হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসএসসি শংসাপত্র, নিয়োগপত্র, বর্তমান চাকরির প্রমাণপত্র জমা দিতে হবে। কারোর কাছে যদি এসএসসির অ্যাপ্রুভাল মেমো থাকে তাহলে সেটিও জমা করতে হবে প্রধান শিক্ষকের কাছে। এই যাবতীয় নথি হার্ড কপি হিসেবে প্রধান শিক্ষকের কাছে জমা দেবেন শিক্ষকরা। এরপর ডিআইরা সেই নথি খতিয়ে দেখে 7ই জুনের মধ্যে রিপোর্ট দেবেন। এই নথি বা প্রমাণ দেওয়ার জন্য IOMS নামে একটি পোর্টাল খোলা হয়েছে, সেখানে লগইন করতে হবে। এসএসসি ডেটা সাবমিশন মেনুতে গিয়ে তথ্য বা নথি জমা দিতে হবে। হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর নিয়োগ সংক্রান্ত একটি মামলার নির্দেশ অনুযায়ী শিক্ষা দফতর এই নির্দেশিকা দিয়েছে। কংগ্রেস হাইকমান্ড কটু কথা বলতেই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে বিজেপিতে যোগের টোপ দিয়ে দিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্তর বক্তব্য, তৃণমূলের বিরোধিতা করতে হলে কংগ্রেস থেকে করা যাবে না, কংগ্রেস থেকে বেরোতে হবে। গতকাল শনিবার উলুবেড়িয়ার প্রচারে গিয়ে সুকান্ত মজুমদার বলেছেন, অধীরদাকে বলবো, কংগ্রেস থেকে তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করা যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যদি লড়াই করতে চান তাহলে সঠিক জায়গা বেছে নিন। আপনি যে বাড়িতে আছেন সে বাড়িতে বিভীষণ বেশি, বিভীষণের বাড়ি ছাড়ুন, রামের বাড়ি আসুন। সুকান্ত কার্যত সরাসরি অধীরকে বিজেপিতে ডেকেছেন। উল্লেখ্য, এদিন সকালে মল্লিকার্জুন খাড়গের অধীরের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিয়ে বলেন, মমতা ইন্ডিয়া জোটের অংশ, আর সেটা মানতে অধীর চৌধুরী বাধ্য। পাল্টা হাইকমান্ডের সঙ্গে সম্মুখ সমরে নামার ইঙ্গিত দিয়েছেন অধীরও। তিনিও জানিয়ে দিয়েছেন, আমি দলের সৈনিক, বাংলায় দলকে দাঁড় করানোর চেষ্টা করছি এবং করব। কেউ বাংলায় কংগ্রেসকে শেষ করার চেষ্টা করলে তাকে খাতির করতে পারবো না। অধীরকে হাইকমান্ডের এই কড়া বার্তা প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ আবার বলেছেন, এই কড়া কথাটাই আগে বলার দরকার ছিল। অধীর চৌধুরীর নেতৃত্বে রাজ্যের কংগ্রেস তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়ে আদতে বিজেপিকে অক্সিজেন দেওয়ার কাজ করছে। দিল্লির
উচিত ছিল অনেক আগেই প্রদেশের নেতাদের একটা কড়া বার্তা দেওয়া, যা বলেছেন ঠিক আছে, অনেক বিলম্বিত বোধোদয়। বস্তুত কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি খার্গের বার্তার পরই অধীর চৌধুরী রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। বিজেপিও চাইছে সুযোগ বুঝে অধীরকে দলে টানতে, আর তৃণমূল বলছে এতদিন তারা যে অভিযোগ করেছিলেন সেটাই প্রমাণ হলো। অধীরবাবু অবশ্য আগেই বলে দিয়েছেন লোকসভায় হারলে রাজনীতি ছেড়ে বাদাম বেচবেন, সুতরাং তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কোনো আলোচনা করতে হলে সেটা করতে হবে 4 জুনের পরই। এই খবর আপনারা শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। ফের শিরোনামে সন্দেশখালী, অষ্টম শ্রেণীর এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে শনিবার থেকে উত্তপ্ত হয়ে উঠেছে সন্দেশখালীর বেরমজুর এলাকা। ঘটনাটিতে রবিবার এলাকার এক তৃণমূল নেতার ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। আজ রবিবারই তাকে বসিরহাট আদালতে পেশ করবে সন্দেশখালী থানার পুলিশ। অভিযোগ, শুক্রবার রাতে বাড়ির পেছনের বেড়া ভেঙে ঢুকে নাবালিকাকে যৌন নিগ্রহের চেষ্টা করে স্থানীয় এক যুবক। নিজেকে বাঁচাতে কোনোভাবে ওই দুষ্কৃতীর হাত ছাড়িয়ে চিৎকার করে ওঠে নাবালিকা। তার আওয়াজে ছুটে আসে পরিবারের লোকজন। তখনই সেখান থেকে চম্পট দেয় অভিযুক্ত। নাবালিকার পরিবারের দাবি, অভিযুক্ত ইন্দ্রজিৎ সাউ তৃণমূল সমর্থক, তার বাবা এলাকার তৃণমূল নেতা। বিষয়টি নিয়ে সিবিআই এর অস্থায়ী ক্যাম্পে অভিযোগ জানিয়েছিল নির্যাতিতার পরিবার। শনিবার রাতে সেই ফাইল ইমেল মারফত বসিরহাটের পুলিশ সুপারকে পাঠিয়েছিলেন তারা। তারপরই আজ রবিবার অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে পক্সো ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। শনিবার নাবালিকাকে নিয়ে সন্দেশখালী থানায় পৌঁছন বিজেপি নেত্রী অর্চনা মজুমদার। শনিবার বিকেলে বসিরহাট মহকুমা হাসপাতালে নিগৃহীতার মেডিকেল পরীক্ষা করা হয়। এরপরই লিখিত অভিযোগ দায়ের হয় থানায়। সিবিআই এর কাছে ইমেল করে অভিযোগ দায়ের করেছে পরিবার। সিবিআই এর ক্যাম্পেও অভিযোগের প্রতিলিপি পাঠানো হয়েছে। একই সঙ্গে শনিবার রাতেই সেই ফাইল ইমেল মারফত বসিরহাটে পুলিশ সুপারকে পাঠিয়েছিল তারা। একেবারে দিনক্ষণ ঘোষণা করে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওই দিনই তিনি ফাঁস করতে চলেছেন বহু গুরুত্বপূর্ণ তথ্য। কিন্তু কি ফাঁস করবেন শুভেন্দু, কবে, কোথায় ফাঁস করবেন, সবটাই তিনি নির্বাচনী জনসভা থেকে জানিয়ে দিলেন। ঝাড়গ্রামের এক নির্বাচনী জনসভা থেকে জানালেন ঘাটালে তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেবের সম্পর্কে বিরাট তথ্য ফাঁস করবেন। দিনক্ষণ জানিয়ে দিলেন 23 মে সকালে শুভেন্দুর এক্স হ্যান্ডেলে। সকলকেই তার এক্স হ্যান্ডেলে নজর রাখতে বললেন তিনি। শুভেন্দু বললেন, ওই দিন সকালে এক্স হ্যান্ডেলে যে তথ্য ফাঁস করব দেব সম্পর্কে, তারপর থেকে উনি আর ঘর থেকে বেরোতে পারবেন না। ঘাটালের প্রার্থীকে হিরো থেকে জিরো বানিয়ে ছাড়ব। প্রসঙ্গত, ঘাটালে এবার 2 তারকা প্রার্থীর লড়াই, তৃণমূলের দেব এবং বিজেপির হিরণ। সম্প্রতি একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে। তাতে অনুমান করা হচ্ছে দেবের গলা শোনা যাচ্ছে এবং সেই ভিডিওতে নিয়োগ দুর্নীতিকে কেন্দ্র করে টাকার লেনদেন প্রসঙ্গে কেউ দেবের কাছে অভিযোগ করছেন। যদিও সেই অডিও সত্যতা যাচাই করা হয়নি। আর এই প্রসঙ্গে দেবকে আক্রমণ করে একেবারে শুভেন্দু জানিয়ে দিলেন 23 মে সকালে এক্স হ্যান্ডেল ফলো করুন, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হবে। এতক্ষণ খবর শুনছিলেন আপনারা দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। খবর এখনকার মতো এই পর্যন্ত। ধন্যবাদ।